নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। পড়ে শোনাচ্ছি মহাপ্রভুর পুরী প্রত্যাবর্তন ও সেখানে ভক্ত সঙ্গে আনন্দ পর্বটি। রামানন্দ প্রভুপদে কইল নিবেদন, একবার প্রতাপ রুদ্রে দেখাহো চরণ। প্রভু কহে রামানন্দ দেখো বিচারিয়া, রাজারে মিলিতে জুয়ায় সন্ন্যাসী হইয়া। রাজার মিলনে ভিক্ষুর দুই লোকনাশ, পরলোক রহুলোকে করে উপহাস। রামানন্দ কহে তুমি ঈশ্বর স্বতন্ত্র, কারে তোমার ভয় তুমি নহ পরতন্ত্র। প্রভু কহে আমি মনুষ্য আশ্রমে সন্ন্যাসী, কায় মনোবাক্যে ব্যবহারে ভয় বাসি। সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়, শুক্ল বস্ত্রে মসিবিন্দু জইছে না লুকায়। রায় কহে কত পাপীর করিয়াছ অব্যাহতি, ঈশ্বর সেবক তোমার ভক্ত গজপতি। প্রভু কহে পূর্ণ জইছে দুগ্ধের কলস, সুরাবিন্দু পাতে কেহ না করে পরশ। যদ্যপি প্রতাপরুদ্র সর্বগুণবান, তাহারে মলিন কইল এক রাজ নাম। তথাপি তোমার যদি মহাগ্রহ হয়, তবে আনি মিলাহ মোরে তাহার তনয়। আত্মা বই যায়তে পুত্র এই শাস্ত্রবাণী, পুত্রের মিলনে যেন মিলিলা আপনি। রামানন্দ সার্বভৌমকে সকল কথা জানাইলেন। ভরসা পাইয়া উভয়ের মনে খুব আনন্দের সঞ্চার হইল এবং একদিন যুবরাজকে লইয়া আসিয়া চৈতন্যদেবের সহিত দেখা সাক্ষাৎ আলাপ পরিচয় করাইলেন। কিশোর রাজপুত্রের সুবিনীত শ্রদ্ধা ভক্তিতে চৈতন্যদেবের খুব আনন্দ হইল এবং তাহার স্নেহ মধুর উপদেশ বাক্যে বালকেরও মনোপ্রাণ মোহিত হইল। পুত্রের মুখে নবীন সন্ন্যাসীর অতিশয় উজ্জ্বল দিব্যকান্তি এবং কারুণ্যপূর্ণ ব্যবহারের পরিচয় পাইয়া রাজার আগ্রহ আরও বাড়িয়া গেল। সন্ন্যাসীর সঙ্গে মিলিত হইবার জন্য ব্যগ্র হইয়া রাজা সার্বভৌমকে জানাইলেন। চৈতন্যদেব যদি রাজা বলিয়া দেখা করিতে অসম্মত হন, তবে তিনি সিংহাসন ত্যাগ করিয়া পুত্রের ওপর রাজ্যভার অর্পণ করিবেন। রাজার মনোভাব বুঝিয়া সার্বভৌম এবং রামানন্দ উভয়েরই খুব চিন্তা হইল। দেশের অবস্থা তখন অত্যন্ত বিপদসংকুল। গৌড়ের মুসলমান অধিপতি হুসেন শাহ দিল্লির বাদশাহের সহায়তায় বলিয়ান হইয়া উড়িষ্যা দখল করিবার জন্য বারবার আক্রমণ করিতেছেন, কিন্তু একমাত্র বীরেন্দ্র কেশরী প্রতাপরুদ্রের প্রতাপেই সুবিধা করিয়া উঠিতে পারিতেছেন না। সীমান্ত প্রদেশে যুদ্ধ বিগ্রহ লাগিয়াই আছে। এমন সংকট সময় প্রতাপরুদ্র সিংহাসন ত্যাগ করিলে দেশের দুরবস্থার সীমা থাকিবে না। বুদ্ধিমান রামানন্দ ভাবিয়া চিন্তিয়া ঠিক করিলেন, রথযাত্রার সময় যে রূপেই হোক চৈতন্যদেবের সঙ্গে রাজার মিলন ঘটাইবেন। সার্বভৌম ও রামানন্দ দুইজন মিলিয়া রাজাকে আশ্বস্ত করিলেন। তাহাদের বাক্যে রাজার মন ধৈর্য ধরিল। চৈতন্যদেবের দীক্ষাগুরু শ্রীমৎ ঈশ্বরপুরী মহারাজের গোবিন্দ ও কাশীশ্বর নামে দুইজন অতি বিশ্বস্ত ও অনুগত সেবক ছিলেন। দেহত্যাগের পূর্বে পুরীজি মহারাজ সেবকদ্বয়কে আদেশ করিয়াছিলেন, তাহার দেহত্যাগের পর তাহারা উভয় যেন চৈতন্যদেবের সেবা করেন। চৈতন্যদেবের পুরী প্রত্যাবর্তনের কিছুকাল পরে গোবিন্দ আসিয়া পুরীজির দেহত্যাগের খবর দিলেন এবং তাহার শেষ অভিপ্রায় জানাইয়া সেবাধিকার প্রার্থনা করিলেন। তিনি আরও বলিলেন, কাশীশ্বরও তীর্থ দর্শনান্তে কিছুকাল পরে আসিয়া মিলিত হইবেন। দীক্ষাগুরুর অদর্শনের কথা শুনিয়া চৈতন্যদেবের অত্যন্ত দুঃখ হইল। তিনি অশ্রুপূর্ণ লোচনে গোবিন্দকে প্রেমালিঙ্গন দিলেন এবং নিজের প্রতি গুরুদেবের অসীম কৃপার বিষয় উল্লেখ করিয়া ব্যাকুল হৃদয়ে বারংবার তাহার উদ্দেশ্যে প্রণাম করিতে লাগিলেন। পরে গোবিন্দের প্রতি সম্মান প্রদর্শন করিয়া বলিলেন, আপনি আমার গুরুদেবের সেবক, অতএব আমার পরম পূজ্য। আপনাকেই আমার সেবা করা কর্তব্য। আপনার সেবা আমি কিরূপে গ্রহণ করিব? গোবিন্দ নিরস্ত হইলেন না। তিনি শ্রীপাদ ঈশ্বরপুরীজির আদেশ জানাইয়া ব্যাকুলভাবে অনুনয় করিতে লাগিলেন।
গোবিন্দের আন্তরিকতা দেখিয়া সকলেরই চিত্ত দ্রব হইল। বিশিষ্ট ভক্তগণের অনুরোধে এবং গুরুর আজ্ঞা সর্বথা পালনীয় বলিয়া অবশেষে চৈতন্যদেব গোবিন্দকে কাছে রাখিতে সম্মত হইলেন। তদবধি গোবিন্দ ছায়ার ন্যায় তাহার নিকটে থাকিয়া ও প্রাণপণে সেবা করিয়া নিজ জীবন সার্থক করিয়াছিলেন। সার্বভৌম গোবিন্দকে শূদ্র জাতীয় দেখিয়া চৈতন্যদেবকে সবিস্ময়ে জিজ্ঞাসা করিলেন, পুরীজি মহারাজ শূদ্র সেবক রাখিয়াছিলেন কিরূপে? তাহার প্রশ্ন শুনিয়া চৈতন্যদেব হাসিতে হাসিতে উত্তর দিয়াছিলেন, ঈশ্বরের কৃপাজাতি কুলাদি না মানে, বিদুরের ঘরে কৃষ্ণ করিলা ভোজনে, স্নেহলে সাপেক্ষা মাত্র ঈশ্বর কৃপার, স্নেহবশ হয়া করে স্বতন্ত্র আচার। কাম কাঞ্চনা শক্তি, লোভ মোহ, ক্রোধ, দম্ভ, দর্প, অভিমান প্রভৃতি যাহা কিছু ভগবান লাভের পথে প্রবল অন্তরায়, এই সকল ত্যাগই চৈতন্যদেবের দৃষ্টিতে সন্ন্যাসীর পরম গৌরব। বাহ্যিক ত্যাগের আড়ম্বর, লোক দেখানো বৈরাগ্য তিনি আদৌ পছন্দ করিতেন না। অন্তরে নিষ্ঠা ও অনাসক্তিকেই তিনি প্রশংসা করিতেন। সেই সময় ব্রহ্মানন্দ ভারতী নামক জনৈক প্রবীণ সন্ন্যাসী পুরীতে বাস করিতেছিলেন। লোকমুখে চৈতন্যদেবের মহত্বের কথা শুনিয়া ব্রহ্মানন্দজি মহারাজ তাহার সহিত সাক্ষাতের জন্য তথায় উপস্থিত হইলেন। তাহার পরিধানে ছিল মৃগচর্ম। ভারতীজি অন্তরের ত্যাগ তাপস্যাকে মুখ্য মনে না করিয়া বাহ্যিক পোশাক পরিচ্ছদে ত্যাগের আড়ম্বর প্রকাশ করিয়াছেন দেখিয়া চৈতন্যদেবের মনে দুঃখ হইল। ভারতী মহারাজের পরিচয় প্রদান করিতে চাহিলে মুকুন্দ দত্তকে বিস্মিতভাবে চৈতন্যদেব জিজ্ঞাসা করেন, কোথায় ভারতী মহারাজ? মুকুন্দ ভারতীজিকে দেখাইয়া দিলে অধিকতর বিস্ময়ের সহিত বলিলেন, ইনি কখনোই হইতে পারে না। জ্ঞানবৃদ্ধ ভারতী মহারাজ চর্ম পরিধান করিবেন কেন? ব্রহ্মানন্দ পড়িয়াছে মৃগচর্মাম্বর, তাহা দেখি প্রভুর দুঃখ হইল অন্তর। দেখিয়া তো ছদ্ম কইল যেন দেখি নাই, মুকুন্দেরে পুছে কোথা ভারতী গোসাই। মুকুন্দ কহে, এই দেখো আগে বিদ্যমান, প্রভু কহে, তিহ নহে তুমি অজ্ঞান। অন্যেরে অন্য কহ, নাহি তোমার জ্ঞান, ভারতী গোসাই কেনে পড়িবেন চাম। ভারতীর লজ্জা উপস্থিত হইল। তিনি নিজের ভ্রম বুঝিতে পারিলেন এবং তৎক্ষণাৎ চর্ম ছাড়িয়া গৈরিক ধারণ করিলেন। চৈতন্যদেব তখন অতিশয় সম্মান সহকারে তাহাকে অভ্যর্থনা করিয়া আলাপ আলোচনা করিতে লাগিলেন। কথাবার্তায় চৈতন্যদেবের হৃদয়ের পরিচয় পাইয়া ব্রহ্মানন্দজির চিত্ত মুগ্ধ হইল। তদবধি বাকি জীবন তিনি তাহারই সঙ্গে বাস করিয়াছিলেন। ভারতী মহারাজের প্রতি চৈতন্যদেবের অসাধারণ শ্রদ্ধা ভক্তি ছিল। অতিশয় সম্মান প্রদর্শন করিয়া তাহাকে বলিয়াছিলেন, ব্রহ্মানন্দ নাম তুমি গৌর ব্রহ্ম চলো, শ্যাম ব্রহ্ম জগন্নাথ বসিয়া অচল। দেখিতে দেখিতে শ্রী শ্রী জগন্নাথের স্নান যাত্রা উপস্থিত হইল। চৈতন্যদেব ভক্তগণ সহ স্নান যাত্রা উৎসবে যোগদান করিয়া পরম প্রীতিলাভ করিলেন। স্নানযাত্রার পর শ্রী শ্রী জগন্নাথের অঙ্গরাগ হয় বলিয়া মন্দিরের দরজা তখন বন্ধ থাকে, দর্শন মেলে না। চৈতন্যদেব সেই সময় শ্রী শ্রী জগন্নাথের অদর্শনে দুঃখী হইয়া আলালনাথে বাস করিবার জন্য গমন করিলেন। কিন্তু কয়েকদিন পরেই যখন খবর পৌঁছিল গৌড়ীয় ভক্তগণ পুরীর নিকটবর্তী হইয়াছেন, তখন তাহাদের আগমন সংবাদ পাইয়া তাড়াতাড়ি পুরীতে ফিরিয়া আসিলেন। নবদ্বীপ হইতে যাত্রা করিয়া আচার্য, অদ্বৈত, শ্রীবাস প্রমুখ গৌড়ীয় ভক্তগণ খোল, করতাল, শিঙা, বেণু বাজাইয়া সংকীর্তন করিতে করিতে সুদীর্ঘ পথ অতিক্রম করিয়া বহুদিনের পর পুরীর প্রবেশদ্বার 18 নালার নিকটবর্তী হইলেন। খবর পাইয়া চৈতন্যদেব তাহাদিগকে অভ্যর্থনা করিয়া আনিবার জন্য মহাপ্রসাদ ও মালাচন্দন সহ দামোদর স্বরূপ ও গোবিন্দকে পাঠাইয়া দিলেন। নিত্যানন্দ প্রভুও তাহাদের সঙ্গে গেলেন। রাজা প্রতাপ রুদ্র তখন পুরীতে উপস্থিত। গোপীনাথ আচার্যের মুখে রাজা শুনিলেন, চৈতন্যদেবের অন্তরঙ্গ প্রায় 200 বিশিষ্ট ভক্ত রথযাত্রা দর্শন করিবার জন্য গৌড়দেশ হইতে হরিনাম সংকীর্তন করিতে করিতে পুরীতে আসিতেছেন। এই খবরে
রাজা অতীব বিস্মিত ও আনন্দিত হইলেন এবং একজন কর্মচারীর ওপর তাহাদের আদর অভ্যর্থনা এবং আহার বাসস্থানের সুব্যবস্থার ভার অর্পণ করিলেন। ভাববিহ্বল গৌড়ীয় ভক্তগণ হরিনাম জয়ধ্বনিতে ধরণী গগন কম্পিত করিয়া বিজয়ী সৈন্যের ন্যায় পুরী প্রবেশ করিলেন। সংকীর্তনের গম্ভীর সুমধুর ধ্বনি পুরীবাসীর শ্রুতিগোচর হইবা মাত্র চারিদিক হইতে লোক ছুটিয়া আসিল। কীর্তনের মহারোল, ঘন ঘন হরিবোল, অদ্বৈত নিতাই মাঝে নাচে, গগনে উঠিল ধ্বনি, নীলাচল বাসি শুনি, দেখিবারে ধায়ে আগে পাছে। প্রেম দাসের পদ। অগণন ভক্ত সমাবেশ এবং এমন ভাবগম্ভীর কীর্তন, নৃত্য ও মুহুর্মুহু ভাবাবেশ দেখিয়া সমাগত জনমণ্ডলী উল্লসিত হৃদয় ঘন ঘন জয়ধ্বনি করিতে লাগিল। অনন্ত বারিধির গুরুগর্জনের সহিত সেই ধ্বনি মিলিয়া দারু ব্রহ্মের পুরীকে শব্দ ব্রহ্মের পুরী করিয়া তুলিল। মহারাজ প্রতাপরুদ্র গোপীনাথ আচার্যকে সঙ্গে লইয়া অট্টালিকার উপর হইতে ভক্তগণের এই অদ্ভুত সংকীর্তন দেখিতে লাগিলেন। ভক্তগণকে দেখিয়া এবং সুমধুর কীর্তন শুনিয়া মুগ্ধচিত্ত রাজা আচার্যকে বলিলেন, কোটি সূর্য সমসবার উজ্জ্বল বরণ, কভু নাহি শুনি এই মধুর কীর্তন। ওইছে প্রেম, ওইছে নৃত্য, ওইছে হরিধ্বনি, কাহা নাহি দেখি ওইছে, কাহা নাহি শুনি। ভট্টাচার্য কহে তোমার সুসত্য বচন, চৈতন্যের সৃষ্টি এই প্রেম সংকীর্তন। ভক্তগণকে অভ্যর্থনা করিবার জন্য চৈতন্যদেব স্বয়ং অগ্রসর হইয়া আসিলেন। আচার্য, শ্রীবাস, মুরারি, শ্রীধর, ব্রক্কেশ্বর প্রভৃতি অন্তরঙ্গগণের সঙ্গে অনেক দিন পর তাহার দেখা, তাই অন্তরে অতুল আনন্দের সঞ্চার হইয়াছে। প্রেমাশ্রু বর্ষণ করিতে করিতে ভক্তগণ তাহার চরণ বন্দনা করিলে তিনি সকলকে যথাযোগ্য সম্মান দেখাইয়া এবং প্রেমালিঙ্গন দিয়া আপ্যায়িত করিলেন এবং অবশেষে সাদরে স্বীয় বাসস্থানে লইয়া গেলেন। বাণীনাথ পূর্বেই মহাপ্রসাদ ও মালাচন্দন সংগ্রহ করিয়া রাখিয়াছিলেন। চৈতন্যদেব স্বহস্তে তাহা বিতরণ করিলে উহা ধারণ করিয়া ভক্তগণের চিত্ত অতিশয় প্রফুল্ল হইল। বিশ্রামের পর ভক্তগণ চৈতন্যদেবের সঙ্গে কুশল বার্তা ও আলাপ আলোচনায় রত হইলেন। ইতিমধ্যে কাশী মিশ্রকে সঙ্গে লইয়া রাজকর্মচারী আসিয়া জানাইলেন, ভক্তগণের অবস্থানের জন্য বাসস্থান ঠিক করা হইয়াছে। চৈতন্যদেব গোপীনাথকে পাঠাইয়া সেই সব বাসার তদারক ও সুবিধা অসুবিধার খোঁজ খবর করাইলেন এবং ভক্তগণকে বলিয়া দিলেন যে তাহারা যেন নিজ নিজ বাসা ঠিক করিয়া এবং সমুদ্র স্নানান্তে মন্দির চূড়ার চক্র দর্শন করিয়া পুনরায় সেখানে আসিয়া মহাপ্রসাদ ধারণ করেন। সমাগত ভক্তগণের মধ্যে হরিদাসকে না দেখিয়া চৈতন্যদেবের মনে অতিশয় চিন্তা হইল। পরে খবর লইয়া জানিলেন, হরিদাস পুরীতে আসিয়াছেন সত্য, কিন্তু তাহা নিকটে না আসিয়া দূরে রাজপথের পাশে একান্তে বসিয়া হরিনাম করিতেছেন। চৈতন্যদেব তৎক্ষণাৎ তাহাকে লইয়া আসিবার জন্য লোক পাঠাইলেন, কিন্তু হরিদাস কহে মুই নিজ জাতি ছাড়, মন্দির নিকটে যাইতে নাহি অধিকার। চৈতন্যদেবের আদেশ অনুযায়ী ভক্তগণ পীড়াপিড়ি আরম্ভ করিলে হরিদাস জানাইলেন, নিভৃতে টোটা মধ্যে স্থান যদি পাই, তাহা পড়ি রহ একেলা কাল গোয়াই। হরিদাসের আন্তরিক অভিপ্রায় জানিয়া চৈতন্যদেব কাশী মিশ্রকে বলিয়া নিজ বাসস্থানের নিকটেই অতি নির্জন একটি কুটির ঠিক করিলেন এবং তাহাকে লইয়া আসিবার জন্য স্বয়ং অগ্রসর হইলেন। হরিদাসকে দেখিয়া তাহার অন্তরের ভাব সমুদ্র উথলিয়া উঠিল এবং প্রেমে পুলকিত হইয়া আলিঙ্গন করিবার জন্য দুই হস্ত প্রসারণ করিয়া অগ্রসর হইলে সন্ত্রস্তভাবে পেছনে গিয়া হরিদাস কহে, প্রভু না ছুঁইয় মোড়ে, মুই নিজ অস্পৃশ্য পরম পামরে।